যেমন ধরেন একজনে বলল, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানা দেন, এই শব্দ নিশ্চয়ই অনেক দামি শব্দ। বান্দা যখনই জাহান্নাম থেকে পানা চায়, ফাকালাতিন নার, জাহান্নাম নিজে বলে, আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি জাহান্নাম থেকে পানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমান সাআলাল্লাহ আল জান্নাহ সালাসা মাররাত, যে তিনবার বলে আল্লাহ আমাকে জান্নাত দেন, তো জান্নাত নিজে বলে আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি আমার মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জাহান্নাম থেকে পানা দেন, নিশ্চয়ই এটা দামি শব্দ, নিশ্চয়ই দামি দোয়া। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, এটা নিশ্চয়ই দামি দোয়া। লেকিন আরেকজনে বলে, আল্লাহ আমি না আপনার কাছে আপনাকে চাই। সুবহানাল্লাহ। এবার কোনটা কোনটা চাওয়া হলো? অনেক দোয়া, সব, হ্যাঁ, অল ইন অল। আচ্ছা আচ্ছা, এবার কি কি চাওয়া হলো বলেন? তাহলে তো আমরাও কিছুটা ইংরেজি পারি, আমরাও যেহেতু কিছুটা ইংরেজি পারি, আমাদের কেউ আর ইংরেজদের কাছে যাওয়া লাগবে না। আলিফ বা তা তে সে পারলে যদি বলে আমাদের কাছে যাওয়া না লাগে, আমরাও ইংরেজি পারি, আর যাওয়া লাগবে না। আমি তো বুঝছি অল ইন অল, এটা আমি বুঝছি, আরো অনেক কিছু বুঝি আলহামদুলিল্লাহ। ঠিক, এবং আমি কমপক্ষে 3টে ওষুধের নাম জানি, প্যারাসিটামল, নাপা, হিস্টাজিন। আমিও তো 3টে ওষুধের নাম জানি, অতএব আমার আব্বার অসুখ হলে আমার আব্বাকে আর ডাক্তারের কাছে নিতে হবে না। আমি কটা ওষুধের নাম জানি বলেন? তো 3টে ওষুধের নাম আমিও জানি, এই জন্য আব্বারে আর হাসপাতালে নিতে হবে না। বুঝলেন না কথা? কি কি বুঝলেন, কি বুঝছেন? এই তুমি কটা ওষুধের নাম জানো? তুমি পারো ওষুধের নাম? একটাও পারো না? কও, হ্যাঁ কি কি কও চাই? হ্যাঁ, নাপা, হিস্টাসিন, প্যারাসিটামল, হ্যাঁ আমিও তো পারি না। এইচ প্লাস, ও 2টা হরফ পারে শুধু, আলিফ বা, এরপর এগুলো আর পারে না। পরে এগুলো কিন্তু তে থে জিম হে খে। আচ্ছা, এই শুধু আলিফ বে, ও তো 4টে পাচ্ছে। এই বাচ্চাদের কটা পারছে বলে? এই বাচ্চা 4টা ট্যাবলেট পারি, যদি এই বাচ্চা ডাক্তার না হয়, তুমিও আলিফ বা তাসা পেরে আলেম হও না। বাহরহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে একজনে জাহান্নাম থেকে পানাহ চাইলো, আরেকজনে জান্নাত চাইলো, আরেকজনে আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাইলো। এবার কোনটা বেশি ওয়ালা হলো বলেন? আচ্ছা, যিনি আল্লাহকে চাইলেন, তা আল্লাহ যদি হয়ে যায় জাহান্নাম দিবে? জান্নাত দিবে, লেকিন চাওয়াটা দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহু আকবার, এই মাওলানা, একটা হলো আত-তালাবু মিনহু, একটা হলো আত-তালাবু লাহু। একটা হলো তার কাছে চাওয়া, আর একটা হলো তাকে চাওয়া। কি বলছি বলেন? একটা হলো তার কাছে চাওয়া, বলেন, আর হলো কি? আচ্ছা, তার কাছে চাইলে আপনি কি পাইলেন? যা চাইলেন তা পাইলেন। আর তাকে পাইলে কি পাইলেন? ওখানে একের ভিতরে সব। বুঝলেন না কথা? ওখানে 2 in 1, না 1 in all in 1। আরে এটাও তো পারি আমি। অল ইন ওয়ান, বলেন, একের ভিতরে সব। একের ভিতরে কি? একের ভিতরে সব। এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া। আল্লাহ তাআলার কাছে কাকে চাওয়া বলেন? হ্যাঁ, আজীব বিষয়। এই জন্য 3টা শব্দ আছে। একটা শব্দ হলো তাওবা, আরেকটা শব্দ হলো ইনাবা, আরেকটা শব্দ হলো আওবা। বলেন, তাওবা, ইনাবা, আওবা। তুবু ইলাল্লাহি জামিআ, এটা হলো তাওবা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এটা হলো ইনাবা। আর আইবুনা তাইবুনা, এটা হলো আওবা। এটা কি? তাওবা। তাহলে 3টা শব্দ যদি মুস্তাকিল হয়, 3টার মফহুমও মুস্তাকিল হবে। 3টা শব্দ যদি আলাদা আলাদা হয়, 3টার তরজমাও কি হবে বলেন? আলাদা আলাদা হবে। মুফাসসিরিন বলেন, জাহান্নামের ভয়ে ইবাদত করা
এটাকে বলে তাওবা। জান্নাতের আশায় ইবাদত করা এটাকে বলে ইনাবা। শুধুই আল্লাহর জন্য ইবাদত করা এটাকে বলে আওবা। এটাকে বলে কি? এই জন্য রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত আওয়াব, ইব্রাহিমের সিফাত মুনীব। মুনীব বলেন আওয়াব। আচ্ছা, এখন আমরা কোন হালতে আছি? আমরা এই তিনটার কোনটায় আছি? আমরা বুঝেন না কোনটাতে আছে আমরা? হ্যাঁ, কোনটা কোনটা আমাদের নাম আছে? কবে নামাজ পড়ছিলাম জাহান্নামের ভয়ে? কবে নামাজ পড়ছিলাম জান্নাতের আশা? কবে নামাজ পড়ছিলাম শুধুই তার জন্য? জীবনে 2 রাকাত পেশ করেন, মুফতি সাহেব পেশ করুক, যে বলে সে পেশ করুক, পীর সাহেব পেশ করুক, 2 রাকাত পেশ করেন। যে 2 রাকাত এই 3 বুনিয়াদের উপরে ছিল যে আমি নামাজ পড়ছি জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহ তাআলার ভালোবাসা। এজন্য বুনিয়াদ হবে 3টা, জিন্দেগীর খোলাসা হবে 3টা: জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহ তাআলার ভালোবাসা। ভয়, আশা, ভালোবাসা। বলেন ভয়, আশা, ভালোবাসা। আমি 3 নম্বর থেকে বলছি, 3 নম্বর থেকে। ভয়, আশা, ভালোবাসা। 1 নম্বর থেকে বললে ভালোবাসা, আশা, ভয়। বলেন ভালোবাসা, আশা, ভয়। 1 নম্বর কি? আবার বলেন আল হুব্ব। 2 নম্বর আর রাজা। 3 নম্বর ওয়াল খাউফ। আল হুব্ব, আর রাজা, ওয়াল খাউফ। আজীব বিষয় হলো এই 3টার সবক প্রতিদিন রব্বে করিম আমাদেরকে শব্দ দিয়ে ইয়াদ করা। আমরা প্রতিদিন দোয়ায়ে কুনুত যখন পড়ি তখন বলে থাকি ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, আর এর আগে বলে থাকি ওয়ানুমিনু বিক। এর অর্থই হলো আমি না আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছি। এজন্য ইয়াকা না'বুদু বলেন, এটা কতবার বলি প্রতিদিন? 32 বার। কতবার বলি? কখনো বলা, কখনো শোনা। কতবার? 32 বার বলা ওয়াজিব। 32 বার বলা কি ওয়াজিব? হ্যাঁ, ইমাম যখন থাকেন তখন ইমামের বলাই আমার বলা, তখন ইমামের বলাই আমার কি বলা। তাহলে মোট কতবার হলো? কমপক্ষে কতবার? 32 বার। ইয়াকা না'বুদ এই শব্দের আগে আরো 3টা শব্দ আছে, আরো 3টা আয়াত আছে। 3টা কি আছে বলেন? 1 নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর আর রহমানির রহিম। এই 3 আয়াতের খোলাসা। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর খোলাসা আমি আপনাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। 2 নম্বর আর রহমানির রহিম, আমি আপনার রহমতের আশা করি। 3 নম্বর মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনার আযাবের ভয় করি। এই 3টার বুনিয়াদের উপরে ইয়াকা না'বুদু, এই 3টার বুনিয়াদের উপরে আমি আপনার ইবাদত করি। আল্লাহ। তাহলে আগে কয়টা আছে বলেন? কি কি? এটা তাকাজা কি? আমি আপনাকে 2 নাম্বার, আমি আপনার কাছে আশা করি। 3 নাম্বার মালিকে, অর্থ কি? আমি আপনাকে কি করি? এই 3 আয়াতের 3টা তাকাজা। প্রথম আয়াতের তাকাজা আল্লাহর মহব্বত, দ্বিতীয় আয়াতের তাকাজা আল্লাহর রহমতের আশা, তৃতীয় আয়াতের তাকাজা আল্লাহর আযাবের ভয়। কয়টা? এই 3 তাকাজার উপরে এবার আমি বলছি আল্লাহ আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে ইয়াকা না'বুদু। এতক্ষণ ছিল গায়েব, এখন হয়ে গেছে হাজির। কোন ফাঁকে গায়েব যে হাজির হয়ে গেল, কোন ফাঁকে 3rd পারসন 2nd পারসন হয়ে গেল। ও ইংরেজি আরো পারে, কি করতে পারে, কি করা যায়?
কোন ফাঁকে যে থার্ড পার্সন কি হয়ে গেল বলেন, সেকেন্ড পার্সন হয়ে গেল। কোন ফাঁকে যে গায়েব মুশাহাদা হয়ে গেল, ইয়াকা না'বুদু। এবার যেন আমি বলছি আপনাকে ভালোবাসতে ভালোবাসতে এখন যেন আপনি আমার চোখের সামনে। কি আপনাকে ভালোবাসতে ভালোবাসতে আপনি এখন কোথায়? আমার চোখের সামনে। আর আপনার রহমতের আশা করতে করতে এখন আর আপনি, সে এখন আপনি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সে এখন কি হয়ে গেছে বলেন, আপনি হয়ে গেছে। তাহলে আপনার ভালোবাসা, আপনার রহমতের আশা বাজাবি আর কি, এটা কি বাজাবিটার নাই? হুবহু আছে, বাজাবি শরীফের হুবহু আছে। আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে। ইয়াকা না'বুদ, রব কথা দিলাম আমি আপনার হয়েই থাকবো। বলেন, রব কথা দিলাম, বলেন আমি আপনার হয়েই থাকবো। এর অর্থ কি? আপনি যা বলেছেন জীবনে কখনো ছাড়বো না, যা করতে বলেছেন জীবনে কখনো ছাড়বো না, যেগুলো ছাড়তে বলেছেন জীবনে কখনো করবো না। ইয়াকা না'বুদু, এটা মুযারে, এটা কি মুযারে। এটা এমন এক শব্দ যে শব্দের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোটা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়াকা না'বুদুর অর্থ কি? আপনি যত কিছু আপনার ভালোবাসায়, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, ইয়াকা না'বুদ, আপনি যত কিছু করতে বলেছেন কোনোটা ছাড়বো না, এবং যত কিছু ছাড়তে বলেছেন কোনোটা করবো না। সুবহানাল্লাহ। এটার মধ্যে কি কি নাই? হ্যাঁ, এটার মধ্যে কোনটা কোনটা নাই? এটার মধ্যে কি আছে বলেন? ইয়াকা না'বুদুর মধ্যে কোনটা নাই? আচ্ছা, আল্লাহ জুমার সময় আমি কি বলছি বলেন? ইয়াকা না'বুদ। জুমার সময় কি বলছি? এর অর্থ কি? আমি কি বলছি জানেন? ইয়াকা না'বুদ, রব্বুল আলামিন যেভাবে মসজিদে এসে গেছি ইয়াকা না'বুদ, যেভাবে জুমা পড়ছি ইয়াকা না'বুদ, এভাবে আসরও পড়ব। সরাসরি ইয়াকা না'বুদুর অর্থ আল্লাহ জুমা যেভাবে পড়ছি আসর এভাবে পড়ব। আবার আসরে এসে আসর যেভাবে পড়ছি মাগরিব এভাবে পড়ব। সুবহানাল্লাহ বলেন। মাগরিবে এসে ইয়াকা না'বুদ, মাগরিব যেভাবে পড়ছি এশা এভাবে পড়ব। এশা এসে ইয়াকা না'বুদ, এশা যেভাবে পড়ছি ফজর এভাবে পড়ব। এবার ইয়াকা না'বুদ, রব্বুল আলামিন মসজিদে এসে যেভাবে চোখ দুটোকে অবনত রাখছি রাস্তায় গিয়ে এভাবে অবনত রাখবো। যে ইয়াকা না'বুদের মধ্যে আছে কিনা তরজমা বলেন, কোনটা কোনটা নাই? তাহলে মসজিদে এসে নামাজ আমার চোখ কোথায় থাকে? জোরে বলেন কোথায়? রাস্তায় গিয়ে চোখ কোথায় রাখতে বলছে? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে। নামাজে চোখ নিচু রাখতে রব বলেন নাই, রাসূল বলেছেন। রাস্তায় চোখ নিচু রাখতে রব বলেছেন। নামাজে চোখ নিচু রাখতে কে বলেছেন বলেন? রব বলেছেন না রাসূল বলেছেন? রাসূল বলেছেন। আর রাস্তায় চোখ নিচু রাখতে কে বলেছেন?